হয়ে গেলে ও ট্রেনে ড্রাইভার থাকতে পারবে না, চোখে কম দেখে, সিগন্যাল মিস করে অ্যাক্সিডেন্ট করে প্যাসেঞ্জার মেরে ফেলতে পারে। একজন স্কুলে হেডমাস্টার 60 বছর বয়স হয়ে গেলে রিটায়ার করবে, মানে সরকার বলবে যে আপনি বাড়িতে বসে বসে অর্ধেক বেতন খান তবুও ভালো, তবে আমার স্কুলে এসে ছাত্রদের সর্বনাশ করবেন না, কারণ আপনার বুদ্ধি কমে গেছে, আপনি এখন চোখে কম দেখেন। কি বললাম বুঝলেন? প্রতিটা সেকশনে 60 বছর বয়স হয়ে গেলে বুদ্ধি কমে যায়, আর সরকারি ডিপার্টমেন্ট থেকে ওনাকে অব্যাহতি জানানো হয়, তাই না? আর আমরা ওই রিটায়ার্ড মানুষদেরকে, অর্থাৎ ওই বুড়ো লোকদেরকে ডেকে এনে মাদ্রাসা, মসজিদ, মক্তব, ঈদগাহ, খানকা, দরগা, এই সমস্ত জায়গার জলসা, এই সমস্ত জায়গার দায়িত্বগুলো তাদের হাতে তুলে দেওয়া হয়। তুলে দেওয়া হয় না যে আপনি সভাপতি হন, আপনি সেক্রেটারি হন, আপনি অমুক হন, আপনি ক্যাশিয়ার হন। মমতাজুল ইসলাম বলছি এই সমস্ত ডিপার্টমেন্টগুলি উন্নতি হয় না, তার একটি কারণ, সেটি হচ্ছে এই যে এখানে বয়স যাদের বেশি, সরকার যাদেরকে অযোগ্য বলে বাদ দিয়ে দিয়েছে, তাদেরকে এই জায়গায় বসানোর কারণে আজকে অবনতির মূল কারণ। মূল কারণ কি বলছি বুঝতে পারছেন না? একেবারেই মূল কারণ। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, সেটি হচ্ছে এই, একটা সমাজের দায়িত্ব যদি যুবকদের হাতে তুলে দেওয়া হয়, তাহলে এর কত উপকার এটা আপনি একবার জেনে নেন। আচ্ছা, কিছু কিছু গ্রামে ফুটবল, ক্রিকেট টুর্নামেন্ট হয়, অনেক সময় হয় না? আবার অনেক সময় দেখবেন বড় ধরনের খেলা হলে কলিকাতা থেকে, ওই আপনার বিভিন্ন জায়গা থেকে ওই হাফ প্যান্ট পরা মেয়ে ছেলেদেরকে ভাড়া করে আনে, একটা করে গোল হয় আর ঝুমঝুমি বাজিয়ে তারা ড্যান্স করে মঞ্চে, খেলার মাঠে। দেখেছেন এরকম হয় না অনেক জায়গাতে? বড় বড় টুর্নামেন্ট হলে হয় না? হয়। আচ্ছা, এই টুর্নামেন্ট গুলি পরিচালনার দায়িত্বে থাকে কারা? হাজি সাহেব, মৌলভী সাহেব থাকে? কারা? বুড়ো লোক থাকে? কে থাকে? যুবক ছেলেরা, ইয়াং ম্যান, তাই না? জি। আচ্ছা, গ্রামে 1 জানুয়ারিতে বড় বড় ডিজে এনে ড্যান্স করছে, পিকনিক করছে, এগুলো যারা চাচারা করে না চাচার বেটারা করে? বেটারা করে, তাই না? গ্রামে ক্লাব তৈরি করেছে, ক্লাব তৈরি করেছে, এ কি চাচারা করে না ইয়াং ম্যান যারা তারা করে? ইয়াং ম্যান যারা তারা করে। তাহলে আপনাকে বুঝে নিতে হবে, সমাজে যত অসামাজিক কাজ, এই সমস্ত অসামাজিক কাজের সঙ্গে আপনার আমার বাড়ির যুবক ছেলেরা ওতপ্রোতভাবে জড়িত, তাই না? এখন যে ছেলেটা ন্যাংটো মেয়ে ভাড়া করে কলকাতা থেকে ফুটবলের টুর্নামেন্ট খেলা পরিচালনা করে, রাতের বেলা ড্যান্স করে মেয়ে ছেলেদের নিয়ে, ওই যুবক ছেলেটাকে যদি আপনি মসজিদের সভাপতি করে দেন, মাদ্রাসার যদি একটা দায়িত্ব দিয়ে দেন, ঈদগাহের কমিটিতে যদি ওকে মূল দায়িত্ব দিয়ে দেন, তাহলে বলুন ও ওই অপরাধ করার আগে একবার ভাববে কি ভাববে না যে আমি আল্লাহর ঘরের মেহমান, এই অপরাধ আমার পক্ষে সম্ভব নয়, আগে যা করেছি আর জীবনে কোনোদিন করবো না। কথা ঠিক বলছি না ভুল বলছি? সমাজের একটা অন্যায়কে আটকানো হলো, সমাজের একটা সামাজিক কাজের উন্নয়ন হলো। তার মানে প্রতিটা সেক্টরে, মাদ্রাসা, মসজিদ, সমস্ত জায়গাতে 20 বছর 22 বছরের যুবক ছেলেদেরকে টেনে আনুন, দেখবেন মাদ্রাসা, মসজিদ, এই সমস্ত জায়গাগুলো ডেভেলপ করতে খুব বেশি সময় লাগবে না। আরে এরা তো সেই যুবক যারা ভারত অস্ট্রেলিয়া ক্রিকেট টুর্নামেন্ট হলে রাত 12টায় খেলা শেষ হয়েছে, রাত 2টোর সময় পোল্ট্রির মুরগির দোকানদারের বাড়ি থেকে মোটরসাইকেল করে তুলে এনে তার দোকান থেকে 5 কেজি মুরগি কিনে 10 জন বন্ধু গ্যাস ওভেন ভাড়া করে পিকনিক শেষ করেছে ভোর তখন 5টা বাজে। এরা তো সেই যুবক যারা পরের জমি জোর করে দখল করে ক্লাব তৈরি করতে পারে, পরের ঝাড়ের বাঁশ কেটে রাতারাতি ক্লাব তৈরি করতে পারে। এরা সেই যুব সমাজ উত্তর পাড়াতে জলসাতে 10টা গরু জবাই করেছে, ওরা জেদ করে দক্ষিণ পাড়াতে 20টা গরু জবাই করবে। এই যুবকদের দ্বারাতেই সমাজের উন্নয়ন রয়েছে, এদের দ্বারাতেই সমাজের ক্ষতি রয়েছে। আমাদের ক্ষতির দিক থেকে টেনে এনে আমরা উন্নয়নের দিকে আগিয়ে আনবো ইনশাআল্লাহ। মসজিদ, মাদ্রাসার সমস্ত জায়গার দায়িত্ব দিতে হবে কাদের?
যুবকদেরকে ইসলামের কথা বলেছে, আপনি মানলেও ভালো, না মানলে আরো ভালো। কি বললাম বুঝলেন? ইসলামের কথা বলেছে। তবে আপনারও কিন্তু একটা দোষ আছে। আমি মাঝে সাঝে অবাক হই, আমার পিছনে বসে আছেন আমার প্রাণ প্রিয় ভাই আজিজুল হক সাহেব, ওনাকে যখন কোনো কথা বলি যে ভাই এই এই ব্যাপার, উনি একটাই কথা বলেন, সব আল্লাহ। আমি গাড়িতে এমন আমার ড্রাইভারকে বলছিলাম যে ওনার এই ভাষাটা আমার খুব পছন্দ। যদি বলি যে ভাই এই গাড়ি ড্রাইভারে নতুন কিনলেন নাকি, বলছে আল্লাহ, আল্লাহ দিয়েছে, আমার কোনো হাত নেই। এত আপনার বিজনেস, এত বাড়িটা নিয়ে গেল, বলছে সব আল্লাহ দিয়েছে, আমার কিছুই হাত নেই। এই যে শব্দটা খুব ভালো লাগে আমার, খুবই পছন্দনীয়। অহংকার মুক্ত মানুষ আলহামদুলিল্লাহ, সামনাসামনি বলতে নেই, তবুও একটা কথা উদাহরণ দিতে গিয়ে বলছি। আর একটা কথা বলি, আপনার আমার চরিত্রটা, মসজিদের সেক্রেটারি ছিলেন 5 বছর, আপনাকে বাদ দিয়ে দিয়েছে, কোন একটা কারণে বাদ দিয়েছে। লোকটাকে দেখতে পাওয়া যাচ্ছে ও আর ওই মসজিদে নামাজ পড়তে যায় না, ওই মসজিদের সামনে দিয়ে অন্য মসজিদে যায়। এরকম লোক আছে মুর্শিদাবাদে? মাদ্রাসার সেক্রেটারি ছিল, ওকে বাদ দিয়ে দিয়েছে কোনো কারণে। ওই মাদ্রাসার জলসাতে বসে না, দানও করে। আমি কংগ্রেস পার্টি করি, বোঝানোর জন্য বলছি, অরিজিনাল আমি কোনো রাজনীতি বুঝি না। কংগ্রেস পার্টি করি আমি, প্রত্যেকবারে আমি এমএলএ হই, ধরে না প্রতিবারের আমি এমএলএ জিতি। এইবারে আমাকে রাহুল গান্ধী ফোন করে বলছে যে তোমাকে টিকিট দেওয়া হবে না। এমএলএ হওয়া মানে একটা অনেক টাকার ব্যাপার, লুটতরাজের ব্যাপার থাকে। হ্যাঁ, আমি তখন রাগ করে বলছি, তাহলে আমি 4 বারের এমএলএ, আমার টিকিট দিলি না, ঠিক আছে তোর পার্টি আর করবো না। আমি মমতার সাথে যোগাযোগ করি, অভিষেকের সাথে যোগাযোগ করে অভিষেক আমাকে টিকিট দিয়ে দিয়েছে। তার মানে আমি জানি যে রাজনৈতিক দল মানুষ পরিবর্তন করে, কারণ এখানে কিছু টাকা পয়সার লুটতরাজের ব্যাপার থাকে, তাই না? কিন্তু মসজিদ পরিবর্তন করছে কেন? ও মাদ্রাসা পরিবর্তন করছে কেন? ও সেক্রেটারি থাকা অবস্থাতে ও কি কিছু টাকা পয়সা পেত? পেত না, এখানে কোনো স্বার্থ নেই তো, আছে না? ও আজকে সেক্রেটারি নেই বলে কেন জলসাতে আসে না? ও সেক্রেটারি নেই বলে কেন চাঁদা দেয় না? ও সেক্রেটারি নেই বলে মসজিদে কেন আসে না? ও সেক্রেটারি নেই বলে এই রাস্তা দিয়ে যায় না কেন? ও সেক্রেটারি নেই বলে আমাদের মিটিং এ আসে না কেন? তার মানে বুঝে নিতে হবে, এইরকম লোক যদি বুঝতে পারেন যে এই লোকটা এই কারণে আসছে না, বুঝে নিতে হবে নিশ্চয়ই এর থেকে কোনো মালকড়ির ব্যাপার হচ্ছিল, তাছাড়াও আসে না কেন? ও তো আল্লাহর উদ্দেশ্যে কাজ করবে। ও সেক্রেটারি থাকলেই কি, না থাকলেই কি, সভাপতি থাকলেই কি, অতিথি থাকলেই কি, না থাকলেই কি, ও তো আল্লাহর উদ্দেশ্যে কাজ করবে। কি বলছি বুঝতে পারছেন না? আর আপনাকেও বলি, আপনার দিনে 4 বার অজু ভেঙে যায়, আপনি হয়েছেন বড় পদের দায়িত্ব। হ্যাঁ, আপনারও তো একটা হুঁশ করা দরকার যে আমার এখন বয়স হয়ে গেছে, আমি এইসব দায়িত্ব থাকবো না মসজিদ মাদ্রাসায়। বাবা আমার বেটাকে ধরে করে দে, আমি আমাকে সবার রাখিস না, ওকে না রাখলে আবার ভোল্টেজই আলাদা। বলছে আমি এত 27 বছর হেডমাস্টার ছিলাম, আর মসজিদের সভাপতি হতে পারবো না? আরে তোমার তো যোগ্যতা কমে গেছে, এই জন্য সরকার বাদ দিয়ে দিয়েছে। তুমি কেন মসজিদে আসতে যাবে? তুমি নামাজ পড়বে, সুরসুর করে বেরিয়ে যাবে, তোমার ছেলে দায়িত্ব পালন করবে। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। তাহলে যুবকদেরকে ইসলাম ডেভেলপ করা সব থেকে সহজ। নম্বর 2, একটা জাতিকে পরিবর্তন করতে গেলে দ্বিতীয় অপশন হচ্ছে শিক্ষা। শিক্ষা ছাড়া কোন জাতিকে পরিবর্তন করা সম্ভব নয়। একটা জাতিকে পরিবর্তন করতে গেলে কি দিয়ে করতে হবে? শিক্ষা দিয়ে জাতিকে পরিবর্তন করতে হবে। শিক্ষিত মানুষ ছাড়া কোনদিন কোন জাতিকে পরিবর্তন করা যায় না। আল্লাহু আকবার। এইবার আপনাদেরকে আমি একটা কথা বলি। আমি বলেছি যে শিক্ষার গুরুত্ব, প্রথমে এবার একটা একটা করে আগায়, শিক্ষা কাকে বলে, কি করতে হবে, এগুলো একটা একটা করে আগায়। আচ্ছা বলুন এবারে, শিক্ষা আর বিদ্যা এই দুটো জিনিস এক না আলাদা? আলাদা আলাদা বললে হবে, আমি ধরবো, শুধু এমনি বললে হবে না। এই শিক্ষা আর বিদ্যা এই দুটো আলাদা না এক? আলাদা, তাই না? অনেকজন দোয়াশার মধ্যে রয়েছেন যে কি বলবে তা ঠিক নেই। শিক্ষা আলাদা, বিদ্যা আলাদা। বিদ্যা কাকে বলে? আমরা ছোটতে কবিতা পড়েছি, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে
30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে। 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। পড়েছি না? একটা দাদু তার পোতাকে বলছে, কবিতার মূল কথা হচ্ছে একটা দাদু তার পোতাকে বলছে, ভাই ওই দেখ ওটা তোর দাদির কবর, তোর দাদিকে এত ভালোবাসতাম, কত ছোটতে বিয়ে করেছি তোর দাদিকে, তোর দাদি মারা গেল, তোর দাদির কবর দেখে চোখের পানি ফেলে ফেলে আমার চোখ দুটো কানা হয়ে যাচ্ছে। দেখ, এটা একটা দাদু আর নাতি বা দাদু আর পোতার ঘটনা কবি কবিতা আকারে বইয়ের ভিতরে লিখে দিয়েছে, তাই না? আচ্ছা বলুন, কবিতাটা 30 লাইনের, এটা মুখস্থ করে আমার বেটার লাভ কি? ওর দাদির কবর তো আমার বাপের কি? আমার কোন উপকার আছে? না। বাংলায় একটা পল্লী কবি বলে একটা কবি ছিলেন, তার নাম কি? জসীমউদ্দিন। উনি এটা লিখেছেন। আর গ্রাম্য কবি বলা হয় কাকে? কুমুদ রঞ্জন মল্লিককে। বর্ধমান, আপনাদের বর্ধমানের নতুন হাটে তার বাড়ি। উনি একটা কবিতা লিখেছিলেন, কি? অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি হেরি নব নব রঙ্গ। চাই নাই কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। কবিতা লিখেছে যে অজয় নদীর পরে আমার বাড়ি, প্রত্যেক বাড়ি বান আসে নদীতে, আমার বাড়ি ঘর তো সব ভেঙে যায়, সব ভেঙে যায় বাড়ি ঘর। তারপরেও আমার মন চায় না কলকাতাতে গিয়ে থাকি, কারণ সন্ধ্যাবেলার পাখিদের ডাক, গোষ্পদের আওয়াজ, নদীর পানির কুলকুল শব্দ ধারা আমার অন্তর ছুঁয়ে যায়। আমার ইচ্ছা হয় না কোনোদিন আমি কলকাতায় চলে যাই। প্রত্যেকবারে আমার বাড়ি বন্যাতে ভেঙে যায়, আবার আমি বাড়ি মাটি দিয়ে তৈরি করি, বাঁশ দিয়ে তৈরি করি, তারপরও ইচ্ছা হয় না। এটা কবির মনের একটি আবেগের কথা। কি বলছি বুঝতে পারছেন? আচ্ছা, এই কথাটা আমার বেটা মুখস্থ করলে আমার বেটার লাভ কি? এটার নাম কি? বিদ্যা। এটার নাম বিদ্যা। বিদ্যা হচ্ছে সেটা যেটা মানুষ মুখস্থ করে, কণ্ঠস্থ করে, তারপরেও তার থেকে অনুপরিমাণ কোনো উপকার হয় না, এর নাম বিদ্যা। মুখস্থ করে মানুষ, কিন্তু কোনো উপকার হয় না। শিক্ষা কার নাম? শিক্ষা হচ্ছে সেইটা যেটা অর্জন করার পরে আপনার বেটার চোখের দৃষ্টি রুচি চেঞ্জ হয়ে যাবে, বন্ধুর পরিবর্তন হবে, পোশাকের রুচি চেঞ্জ হয়ে যাবে, আপনার বেটার খাদ্য রুচির পরিবর্তন আসবে। এইটার নাম হচ্ছে শিক্ষা। শিক্ষা মানে যেটা অর্জন করার পরে একটা ব্যক্তির ব্যক্তিত্ব পরিবর্তন ঘটে, এর নাম শিক্ষা। তাহলে বিদ্যা আর শিক্ষা দুটো আমি বোঝাতে পারলাম? পারলাম। এবার আমি একটা জিনিস বোঝাই। শিক্ষা দুই প্রকারের। কয় প্রকারের? দুই প্রকার। এক দুনিয়াবী শিক্ষা, আর একটা আখিরাতের শিক্ষা, তাই না? এবার একটা কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রতিটা মুসলিম নরনারীর উপরে দ্বীনের শিক্ষা অর্জন করা কি ফরজ। দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ, বাধ্যতামূলক, করতেই হবে। তবে এখানে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই দ্বীনের শিক্ষা ফরজ মানে আপনার বেটাকে যে 10 বছর 15 বছর মাদ্রাসায় পড়তে হবে, আর জলসাতে পাগড়ি নিতে হবে, বা আপনার ছেলেকে কোন খারিজি মাদ্রাসায় বা কোন দারসে নিজামিয়াতে ভর্তি হয়ে 16-17 বছর পড়াশোনা করতে হবে, এইটাই যে ফরজ, এটা নয়। জি না, ফরজ এতটুকুই, আপনার ছেলে ইসলামের বেসিক জ্ঞানগুলো আপনার ছেলের ভিতরে চলে আসবে, ফরজ আদায় হয়ে গেল ইনশাআল্লাহ। তারপর আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, ব্যারিস্টার হোক, মাইকেল মধুসূদন দত্ত হোক, রবীন্দ্রনাথ ঠাকুর হোক, কাজী নজরুল হোক, এটা আমাদের আর কোনো সমস্যা নেই। যদি আপনার বেটা প্রাথমিক পর্যায়ে দ্বীনের জ্ঞান, এই ফরজ শিক্ষাটা যদি আপনি না দেন, তাহলে কিন্তু আপনার বেটা দেখবেন মনে মনে কবে বেঈমান হয়ে গেছে। তার একটা জ্বলন্ত প্রমাণ দেখাই। আচ্ছা বলুন, বিনা বাপে একজন নবী এসেছিলেন পৃথিবীতে, নবীটির নাম কি?
ঈসা আলাইহিস সালাম, তাই না? স্কুলে নবীর নাম কি দিয়ে ডাকা হয়? যিশু। ইয়েস, যিশু। স্কুলে পড়ানো হয় এর নাম যিশু। দুই, এর মায়ের নাম কি? মারিয়াম। কোরআনে মারিয়াম শব্দ এসেছে। এখন স্কুলের মায়ের নাম কি দিয়ে পড়ানো হয়? মেরি, তাই না? নাম্বার 3, এর জন্ম হয়েছে বাইতুল লাহম, তাই না? স্কুলে বলে কি? বেথলেহেম, তাই না? তার মানে কোরআন বলছে এর নাম ঈসা, কোরআন বলছে ওর মায়ের নাম মারিয়াম, ইসলামে কথা বলেছে জন্ম বাইতুল লাহম, স্কুলে পড়ানো হচ্ছে ওর নাম যিশু, ওর মায়ের নাম মেরি, জন্ম বেথলেহেম। তার মানে তিনটি কথা কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? কোরআনের বিপক্ষে। আপনার ছেলের যদি ইসলামের বেশি জ্ঞান যদি না থাকে, আপনার ছেলে স্কুল থেকে বাড়ি আসার পরে পরে বেঈমান হয়ে ফিরবে, ওর ভিতর ইসলামের লেদ মাত্র থাকবে না। কোরআন বলছে ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা, নিশ্চয়ই মানুষকে আমি আল্লাহ মাটি থেকে তৈরি করেছি। কি দিয়ে? কোরআন বলছে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? মাটি থেকে। স্কুলে কি পড়ায়? চার্লস ডারউইনের থিওরি বলছে বানর থেকে মানুষ হয়েছে, বলে না? হেডমাস্টারের ঘরে দেখছি একটা ক্যালেন্ডার রাখা আছে, ডাক্তার বাবুর ঘরে দেখছি ক্যালেন্ডার রাখা আছে, আর ক্যালেন্ডারে ছবি দেওয়া আছে আমার দিকে ফিরুন। একজন এইভাবে আছে, আর একজন এইরকম, আর একজন একটু বেশি, আর একজন এইরকম হয়ে আছে, তারপর একজন ফুল মানুষ। মানে ক্যালেন্ডারটা বোঝাতে চাইছে ও আগে গরিয়াল ছিল, ওইটা বিবর্তন হয়ে এখন বানর হয়েছে, বানর বিবর্তন হয়ে ওর বানরের ভাইরা ভাই হয়েছে, ওইটা বিবর্তন হয়ে এখন ওর পাছায় লোম পড়ে গিয়ে এখনো মানুষ হয়েছে। এটা বোঝায় না স্কুলে? ক্যালেন্ডারে পাওয়া যায়, অনেক ক্যালেন্ডার ডাক্তার বাবুদের কাছে দেখতে পান না? এই মনে মনে ভাবছি যে মাস্টার পড়ায় এর মাথায় কি মগজ নাই, সব গোবর ভরা, বুদ্ধিও কি নেই, চাকরি দিয়েছে কে? মানুষের কমন সেন্স নেই। কে পড়ে এটা? চার্লস ডারউইনের থিওরি, বানর থেকে মানুষ হয়েছে। যে মাস্টার মশাই পড়ান, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই, বানর একটা ভিন্ন প্রাণী, প্রাণী মানে প্রাণী। আমার বাড়িতে একটা ছোট্ট মেয়ে আছে, তার এই বয়স 4 বছর 5 বছর, তা খুব পাকা পাকা কথা বলে। আমাকে একদিন বলছে আব্বু কি, বলছে আমার একটা হরিণের বাচ্চা এনে দাও না, একটু খেলবো। আচ্ছা, আরে মা, হরিণের বাচ্চা কি আর বাজারে কিনতে পাওয়া যায়? তিরাম ছাগলের বাচ্চা বল আনবো, একটা ছাগলের বাচ্চা আবদার কর, এনে দেবো। একটা টিয়া পাখির আবদার করতে পারিস, বাজারে অনেক সময় কিনতে পাওয়া যায়, এটা পারবো। হরিণ কিনতে পাওয়া যায়? সম্ভব এটা? বন দপ্তর থেকে আপনাকে অ্যারেস্ট করবে? করবে না? করবে না। আমার মনে একদিন খুব একটা কৌতূহলী যাবে যে মেয়েটা, একটা মেয়ে তো আদরের বেটি, বারবার বারবার হরিণ হরিণ করে, তা তার একবার রিস্ক নিয়েই দেখি। আমাদের বাড়িতে মাঝে সাঝে আমার আব্বার একটা গরু আছে, দুধ টুধ খাওয়ার জন্য আমার আব্বা বয়স্ক মানুষ, ওই মাঠে যায়, সুগারের রুগী, যাওয়া আসা করে বলে একটা গরু কিনে রেখেছে, অন্য জায়গাতে থাকে বাড়ির বাইরে। তা আমার আব্বা গরুটা যখন বাচ্চা দেওয়ার টাইম হয়, ডাক্তার ডেকে আনে, ইনজেকশন দিয়ে ওর বাচ্চা বাচ্চা। আচ্ছা বলুন তো, আপনার বাড়িতে একটা দেশি গরু যদি ইনজেকশন দিয়ে যদি আপনি বাচ্চা নেন, তাহলে জার্সি গরুর বাচ্চা তার পেট থেকে পাওয়া যাবে কি যাবে না? যাবে। যদি মনে করেন আমি একটা অস্ট্রেলিয়ান গরুর বাচ্চা নেব, তবুও সম্ভব। আপনি যদি মনে করেন একটা ভিয়েতনামি গরুর আমার বাচ্চা প্রয়োজন, ভিয়েতনামির গরুর বীর্যকে নিয়ে আপনার গরুতে যদি পুশ করে ডাক্তার বাবুরা, সম্ভব? সম্ভব না? সম্ভব। আমি ডাক্তার বাবুকে বললাম, ডাক্তার বাবু, একটা হরিণের ইনজেকশন দিয়ে আমার গরুর পেট থেকে একটা হরিণ করা যাবে না একটু? আচ্ছা বলুন তো, কিয়ামত পর্যন্ত এটা সম্ভব না? সম্ভব। গরুর পেটের ভিতরে যা মেশিন সিস্টেম তৈরি করা আছে, গরুরই বাচ্চা হবে, হাতি জন্ম হবে না। ওর পেট থেকে আপনি গরুরই বাচ্চা যে কোনো ভাবে বার করতে পারেন, হরিণের বাচ্চা সম্ভব নয়। তা বানর একটা আলাদা প্রাণী, প্রাণী নয়? তাহলে ওই থেকে কি করে মানুষ তৈরি হয়? আমি যুক্তি এবং তর্কের খাতিরে ধরে নিলাম যে বানর থেকে মানুষ হয়েছে। তাহলে এই থিওরি আজ থেকে 100 বছর
আগে চার্লস ডারউইন থিওরি দিয়েছেন 100 বছর ধরে নেন, তিনি বলেছেন বানর থেকে মানুষ হয়েছে। এই 100 বছরে সুন্দরবনের বানররা কিছু মানুষ হয়েছে, আর দ্বিতীয়বার হয়েছে, দ্বিতীয়বারও তো কিছু মানুষ হওয়া দরকার। হ্যাঁ, তার মানে বোঝা যায় একটা ভুয়ো তথ্য। কি তথ্য? ভুয়ো। আপনার বেটা যদি স্কুলে পড়ে আসে চার্লস ডারউইনের থিওরি বানর থেকে মানুষ হয়েছে, আচ্ছা এইবারে বলুন, কোরআন বলছে মানুষকে তৈরি করা হয়েছে মাটি দিয়ে, আপনার বেটার ঈমান থাকবে না ঈমান চলে গেছে? কোনটা চলে গেছে? ওই জন্য আপনাকে বলছি, আপনার বেটা যেমন শিখবে চার্লস ডারউইনের থিওরি, আপনার বেটা তেমন শিখবে কোরআন থেকে মানুষকে তৈরি করা হয়েছে মাটি দিয়ে। আপনার বেটা যেমন শিখবে রবীন্দ্রনাথ সঙ্গীত, আপনার বেটা যেমন তেমন শেখে অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিবস স্বামী। আপনার বেটা যেমন শিখবে এর নাম যিশু, আপনার বেটাকে তেমন শিখতে হবে এর নাম ঈসা। আপনার বেটা যেমন শিখবে এর মায়ের নাম মেরি, আপনার বেটাকে শিখতে হবে এর মায়ের নাম মারিয়াম। দুটোকে সমন্বয়ে আপনার বেটা গড়ে উঠবে, তাহলে আপনি দিনের শিক্ষা ফরজ এ কথার পূর্ণতা লাভ করতে পারলেন। কি বলছি বুঝতে পারছেন? একদিকে পড়ে থাকলে হবে না। এইবার আমি একটা কথা বলি, বর্তমানে দুনিয়াবি শিক্ষার বাজার বেশি না দ্বীনি শিক্ষার বাজার বেশি? দুনিয়াবি শিক্ষা না? আচ্ছা, এটা একটা কারণও আছে। কারণ আছে না? কারণ আছে। এবার কারণটা শুনে যান, তারপরে যা পারবেন করবেন। এখন বর্তমানে মানুষ প্রতিটা জিনিসের লস আর লাভ বুঝে, বুঝে না? প্রতিটা মানুষ লস লাভ বুঝে না? বুঝে। একটা পাগলও দেখবেন লস আর লাভ বুঝে। যে পাগল হয়ে গেছে ও পয়সা চাই, ও পয়সা চাবে না, তার মানে ও লাভ বুঝে যে পয়সায় লাভ আছে, ঠিক না? মানে পাগলও লাভ বুঝে, কেউ লস বুঝে না। এখন আপনার একটা ছেলে ধনী লোক, আপনি আপনার হিসাব করছে যে আমার বর্তমানে ইনকাম মাসে 10 লাখ, তা আমার ছেলে তো মাসে যদি 4000 টাকা ইনকাম করে তাহলে তো আমার ছেলে চলবে না। তা আমার ছেলে যাতে 10 লাখ করতে পারে, ওকে আমি দামি স্কুলে পড়াবো, আমার ছেলেকে ডাক্তার করবে। কি বলছি বুঝতে পারছেন? আপনার ছেলেকে 2 বিঘে জমি ছিল, ওটা বিক্রি করে ওকে আমেরিকা পাঠিয়ে দিয়েছেন ডাক্তারি শিখতে। আপনার ছেলে ডাক্তার হয়ে বাড়ি এলো, 4টে রুগী দেখে, 5000 টাকা করে ফি, প্রতিদিন 20,000 টাকা ইনকাম, মাসে 6 লাখ হয়ে গেল। এটা আপনি হিসাব করছেন, তাই না? আর আরেক শ্রেণীর লোক হিসাব করছে যে মৌলভী সাহেবরা শুধু তো বলে মাদ্রাসায় পড়াও মাদ্রাসায় পড়াও, এক মাসে 7,000 বেতন যদি চলবে কি? এ তো চলা সম্ভব না। হেড মাওলানার বেতন 12,000, বোখারি পড়ায়, চলে কি করে? হিসাব করে না। তখন দেখছে তাহলে আর ফালতু 10 বছরের কোর্স, আবার বেতন 10.5, এখানে ছেলে পড়িয়ে লাভ নেই, বরঞ্চ আমি অন্য মিশনে দিই, 1 বিঘে জমি আছে বিক্রি করে হলেও ছেলেটাকে মানুষ করি, বেতন তো বেশি পাবে। এই চিন্তা ভাবনা করে কি করে না? করে। বর্তমান চলছে কি চলছে না? এর জন্য দায়ী কে? দিনের শিক্ষা উঠে যাচ্ছে, এর জন্য দায়ী কে? হ্যাঁ, সমাজ, আপনি। এর জন্য দায়ী আমি? আমি নয়, আমি। আল্লাহু আকবার। একটা মসজিদে 24 ঘন্টা ডিউটি করে ইমাম সাহেবের বেতন কত? 7,000। চলে কি করে? কোনদিন ভেবেছেন যে ওর চলে কি করে? হ্যাঁ, একটা মাদ্রাসা শিক্ষকের বেতন 9,000 টাকা, চলে কি করে? এখন একটা গ্যাসের ট্যাবলেটের দাম মিনিমাম 10 টাকা, ও চলে কি করে? কোনদিন ভেবেছেন? আশ্চর্য ব্যাপার, প্রতিটা সেক্টরে মানুষ হিসাব করতে শিখেছে। আমি আমার ছেলের ব্যাপারে হিসাব করতে শিখেছি। আমার ছেলে আলামী মিশনে পড়বে, আমার ছেলের বেতন পাবে, সরকারি চাকরি পেলে 50-1 লাখ টাকা। আমার ছেলেকে মাদ্রাসায় কি কোন দুঃখে ভর্তি করব? বেতন তার ফলাফল 10 বছর পড়াশোনা করার পরে বেতন তার 10,000। কেউ ভর্তি করবে? পাগলে ভর্তি করবে? করবে না। ইসলামী শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে বিলুপ্তর পথে। তার একটি কারণ, সমাজ এদেরকে মূল্যায়ন করেনি। সমাজ এদেরকে মূল্যায়ন করেনি। আমি অবাক হয়ে যাই, মসজিদের কালেকশন সভা চলছে, একজন এসে বলছে 1 লাখ টাকা, যত মার্বেল খরচা হবে টোটাল মার্বেলটা আমার।
আমি টাকা দিয়ে তৈরি করে দেবো। কিন্তু বড় দুঃখ লাগে ওই লোকটাকে যদি আপনি বলেন যে ইমাম সাহেবের বেতন 6000, প্রতি মাসে 2000 টাকা, আপনার তো অনেক টাকা চা বিড়ি খেতে যায়, 2000 টাকা ওকে একটু খুশি করে দেবেন, তাহলে ভক্তি সহকারী ইমামতিটা করবে। বলবে ওতে আমি নাই, ওতে আমি নাই। কথা বাস্তব বলছে না? বাস্তব। দিনের শিক্ষা আস্তে 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 উঠে যাচ্ছে। তার একটি মাত্র কারণ, সমাজ আলেমদের মূল্যায়ন করতে পারে নি। চলুন এই দুইটি শিক্ষার ভিতরে আল্লাহর নিকটে উত্তম কারা, এটা শুনে দিন। আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আপনি প্রশ্নকারীদেরকে বলুন, যারা জানে আর যারা জানে না এরা কি দুজন সমান? যারা জানে আর যারা জানে না দুজন সমান? কি জানার কথা বলা হচ্ছে? কি দ্বীনের জ্ঞান, কোরআনের জ্ঞান। যে জানে আর যে জানে না এরা সমান? সমান নয়। আল্লাহ তাআলা বলছেন কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়াল যুলুমাতি ওয়ান নূর। আলো আর অন্ধকার এই দুটো কি সমান? চোখওয়ালা লোক আর অন্ধ লোক এরা দুজন কি সমান? কখনোই সমান নয়। এক কথায় বোঝা যায় যাদের ভিতরে কোরআনের জ্ঞান নেই এরা অন্ধ লোক। আল্লাহ বলছে যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে এরা চক্ষুওয়ালা লোকের মতো। এ কথা আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহ বলছে। যাদের ভিতরে কোরআনের জ্ঞান নেই এরা অন্ধ, যাদের ভিতরে কোরআনের জ্ঞান নেই এরা অন্ধ, যাদের ভিতরে আছে এরা কি চোখওয়ালা লোকের মতো। চলুন আল্লাহর নিকটে সম্মান তাহলে কোরআন জাননেওয়ালা মানুষদের কি বেশি, তাই না? চলুন আল্লাহর নিকটে আরো কত সম্মান। কিয়ামতের মাঠে মানুষদেরকে একত্রিত করা হবে, তাই না? একটা কোরআনের হাফেজকে ডেকে বলা হবে তুমি কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো। ও তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলবে জান্নাতের একতলার উপর ওঠো, আর রহমানির রহিম। জান্নাতের আরেক তলার উপরে ওঠো, মালিক ইয়াউমিদ্দিন। আরেক তলার উপরে ওঠো, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কটি আয়াত? 6000। চলতি শব্দ সঠিক ভুল এটা আমার জানার দরকার নেই। 6666 এটা চলতি শব্দ। 6236টি 336টি কোরআনের আয়াত। কেউ বলছেন 6340টি আয়াত। মতান্তরে আমি এদিকে যাচ্ছি না, যে কোনো একটা ধরে না। 6000 তো বটে। পৃথিবীর সব থেকে দামি বিল্ডিংটার নাম কি? বুর্জ খলিফা, তাই না? আপনি তো ভালোই জানেন। তার কত তলা হবে? 1000 তলা হবে? 120 বুর্জ খলিফা। এখানে আমি আপনি চান্স পাবো? বলুন, পাড়া গ্রামের মানুষ এখানে সহজে চান্স পাবো না। তাহলে পৃথিবীর 1 নম্বরের দামি বিল্ডিং তার নাম বুর্জ খলিফা, দুবাইয়ে। 120 থেকে 21 তলা বিল্ডিং, তাই না? আর ওই বিল্ডিং এ থাকে কে না পৃথিবীর সব থেকে নাম করা ধনী লোকেরা, তাই না? মুকেশ আম্বানি থাকবে, নীতা আম্বানি থাকবে, টাটা থাকবে। টাটা তো এখন নেই, ও তো মেইন জায়গাতে এখন আছে। বুঝতে পারছেন না? যেখানে থাকার কথা ওখানেই আছে। পৃথিবীর সব থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিকেরা ওই বুর্জ খলিফায় থাকবে। কিন্তু আল্লাহর নবী কি বলছেন? একজন কোরআনের হাফেজ, আল্লাহু আকবার, সে কোরআন তেলাওয়াত করবে। কোরআন তেলাওয়াত করবে। কোরআন তেলাওয়াত করতে করতে তার কোরআন তেলাওয়াত যেখানে শেষ হবে সেইখানে তার কি থাকার জায়গা। তার মানে পৃথিবীর সব থেকে উচ্চ বিল্ডিং এ থাকবে কারা? কোরআনের হাফেজেরা, যারা কোরআনের শিক্ষা অর্জন করে তারা। দুনিয়াতে বেতন কম হলে কি হবে আমরা সেই দিন ঠিক বুঝে নিব, কত ধানে কত চাল। কি বললাম বুঝলেন না? সেই দিন আমরা ঠিক বুঝতে পেরে যাব কে কোথায় থাকবে। কোনো সমস্যা নেই। আপনার কাছে বিনীত অনুরোধ,
আপনি আপনার বেটাকে তিনি শিক্ষার দিকে একবার আগিয়ে নিয়ে আসুন। এটা আপনার কাছে নৈতিক দায়িত্ব সহকারে ঘোষণা রাখছি। তাছাড়া কিয়ামতের দিনে আপনি জবাবদিহিতার কাঠ গড়াতে আপনাকে দাঁড়াতে হবে। এবার একটা কথা বলি, আচ্ছা দুনিয়াতে সম্মান বেশি কাদের? আলেমদের। আমি মাঝে সাঝে অবাক হই, এই রাত জেগে 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 মুরগি পুষে, মুরগি ডিম খায় হুজুর, মুরগি পুষে পুষে মেয়েরা বাড়িতে এক গাদা দিছি মুরগি খায় কে ইমাম সাহেব। মনে মনে ভাবছে কি কম কপালের ব্যাপার, গ্রামের কোটিপতি লোক সে দিশি মুরগি খুঁজে পায় না, অথচ ইমাম সাহেবের মসজিদে প্রতিদিন দিশি মুরগি, প্রতিদিন দিশি মুরগি। কত খাবে খাও, এটা আল্লাহর পক্ষ থেকে, তাই না? ও আপনার কোটি 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 টাকা, আপনার গায়ে গন্ধ, আপনার পাশে যাওয়া যায় না। একটা ইমাম সাহেব রাস্তা দিয়ে পার হয়ে গেলে মনে হবে জান্নাতের খুশবু আসছে। শুধু জান্নাতুল ফেরদাউস আতরেছেন, ওই যে চুলে তেল ব্যবহার করে, আর ওই যে জুতো পরে বাড়ি যাওয়ার সময় মসজিদ থেকে, আর যে পাঞ্জাবি ঈদের দিনে পরে, তোমার হাজারো কোটি টাকা থাকলেও তুমি তার ধারে বসে যেতে পারবে না। এটা আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা কি বললাম বুঝলেন? এইবার একটা কথা আপনাদেরকে বলবো যে শিক্ষিত মানুষদের মর্যাদা কতটা। আচ্ছা বলুন, ইসলামে কুকুর, কুকুর পোষা বৈধ না অবৈধ? অবৈধ না, একেবারে অবৈধ নয়, একেবারে অবৈধ নয়। আল্লাহ রাসূলের হাদিস, কেউ যদি ইচ্ছাকৃত বাড়িতে যদি কুকুর লালন পালন করে, প্রত্যেক দিন তার আমলনামা থেকে 2 কিরাত অর্থাৎ 2টি উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে প্রতিদিন। অনেক ধনী মানুষদের দেখতে পাওয়া যায় 4 চাকা গাড়ির পিছনে কুকুর নিয়ে ঘুরছে। ওর মাকে ভাত দেয় না, শীতকালে মায়ের গায়ে চাদর নাই, হ্যাঁ বাড়িতে কুকুর পুষে রেখেছে, তার আবার খাদ্য খাবার আলাদা, প্রতিদিন 2 কেজি করে গরুর গোশত লাগে, তার গায়ে আবার চাদর দিয়ে ঢাকা, মায়ের গায়ে চাদর নাই। এরকম আছে অনেক, আছে না? অনেক ধনী লোক যারা বাড়িতে অনেক কুকুর টুকুর পোষে না, ইচ্ছাকৃত কুকুর পুষলে ওর তো একই নেকি কম, প্রতিদিন 2টি উহুদ পাহাড়ের সমান নেকি তার মাইনাস করে দেওয়া হবে। কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয়, যে ঘরের মুরগি কোনটা বোঝে, পরের মুরগি কোনটা বোঝে, বাড়ির লোককে দেখলে ডাকে না, পরের লোককে ডেকে কামড়াতে যায়। আপনার পোল্ট্রির ফার্মটা চৌকি দেওয়ার জন্য, আপনার ছাগলের ফার্মটা চৌকি দেওয়ার জন্য, আপনার ধানের জমিটা আগলে রাখার জন্য, আপনার বিশাল পাটের গোডাউন চৌকি দেওয়ার জন্য, আপনার বিশাল বড় বিজনেস চৌকি দেওয়ার জন্য এইরকম প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর আপনি রাখলে রাখতে পারেন, ইসলাম আপনাকে পারমিশন দিয়েছে। শিক্ষিত মানুষ তো দূরের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত কুকুরকে পর্যন্ত সম্মান জানিয়েছে, তুমি বাড়িতে রাখতে পারবে, কোনো অসুবিধা নেই। শিক্ষিত মানুষ তো দূরের কথা, শিক্ষিত কুকুরকে পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে রাখার পারমিশন দিয়েছে। কি বুঝলেন? তার মানে শিক্ষিত মানুষের মর্যাদা আছে না নেই? আছে। কত মর্যাদা, ছোট্ট করে একটা কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন মর্যাদা দিয়েছেন? ওয়া আল্লামা আদাম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ, আদমকে আল্লাহ তৈরি করলেন, আদমকে তৈরি করার পর প্রতিটা জিনিসের নাম বলে দিলেন। এর নাম বহরমপুর, এর নাম সাঁওতা মাদ্রাসা, এর নাম গোকর্ণ, এটার নাম আম, এটার নাম জাম, এটার নাম আপেল, এটার নাম কলা, এর নাম লিচু, সব নাম বলে দিলেন। এইবার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলছেন, ফেরেশতারা তোমরা এই এই জিনিসের নামগুলো বলতে পারবে? তখন ফেরেশতারা বলছে, আল্লাহ আমি তো বলতে পারবো না, যেটা আপনি বলেছেন অতটুকুই জানি, তাছাড়া আর জানি না। তখন আল্লাহ তাআলা আদমকে বলছে, আদম তুমি বলো তো এই নামগুলো। আদম আলাইহিস সালাম নামগুলো বলে দিলেন। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করলেন, এই মালায়েকা আদমকে সিজদা করো। ফেরেশতারা সবাই সিজদায় লুটিয়ে গেল।
একজন সেজদা করল না, তার নাম মিস্টার ইবলিস। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল, সে নিজে কাফের হয়ে গেল, অস্বীকারীদের দলভুক্ত হয়ে গেল। বলুন তো দেখি ফেরেশতা কিসের তৈরি? নূরের। আর আদম মাটির তৈরি। সেজদা কে কাকে করেছে? আদম ফেরেশতা করেছে কাকে? আদমকে। কেন সেজদা করেছে? এই মুহূর্তের জন্য ফেরেশতাদের থেকে জ্ঞানীবাসী কে? আদম, তাই না? তার মানে বোঝা যায় জ্ঞানী মানুষদের মর্যাদা কি আছে। আমরা জ্ঞানী মানুষদের মর্যাদা দিই না। আমি মাঝে সাঝে অবাক হই যে আমাদের মুসলিমদের ভিতরে অনেক ভুল ত্রুটি রয়েছে, অনেক, শুধু মুসলিমদের জন্য নয়, মানে মানব সমাজে অনেক কিছু অন্যায় রয়েছে, আজও পর্যন্ত রয়েছে না। আমি অবাক হই, শিক্ষিত মানুষ আমাদের কাছে দাম পায় না। একটা দৃষ্টান্ত পেশ করছি আপনাকে, আমার দিকে ফিরুন। আমি একজন রিক্সা চালক। আমি কে? রিক্সা চালক। বন্ড মূর্খ, পচা মূর্খ, নাম লিখতেও জানি না। আমার ডান দিকে যে ভাই বসে আছেন, উনি একজন MBBS, এলাকার একজন সাহিত্যিক, বিশাল পণ্ডিত মানুষ। আমরা কেমন শিক্ষিত মর্যাদা দিয়েছি সেটা বলছি। আমরা দুজনে ভোটে দাঁড়িয়েছি এবারে, বুঝলেন? দুজনে। আমি দাঁড়িয়েছি ধরে নেন তৃণমূল থেকে, আর এই ভাই দাঁড়িয়েছে নির্দল থেকে, বুঝলেন? আচ্ছা বলুন তো, আজকে ভোট হয়ে গেল, কালকে রেজাল্ট আউট হবে, বলুন তো জেতার সম্ভাবনা বেশি কার? সত্যিটা বলি, আমার। রানিং পার্টি আবার ভোট পাচ্ছে এখন মানুষ, ভোট আমাকেই দেবে। আমি কোন রাজনৈতিক বিরোধিতা করছি না, জাস্ট বোঝানোর জন্য। তাহলে আমি জিতে গেলাম, আমি কে? পচা মূর্খ, তাই না? আমাকে জিতিয়ে দিল, আমি এবার দিল্লির পার্লামেন্টে গেলাম, এমপি হয়ে গেলাম আর কি দিল্লির পার্লামেন্টে। দিল্লির পার্লামেন্টের পাস হচ্ছে, সাঁওতা মাদ্রাসায় বুলডোজার দিয়ে ভাঙা হবে আগামী 23 তারিখ। ওটা ভেঙে দিতে হবে। সমস্ত এমপিরা সব সই করছে, আমি তো ইংরেজি বুঝি না, আমিও তলায় সই করে দিয়েছি মমতাজুল ইসলাম। সকালবেলা তো আনন্দবাজার পত্রিকা ছেপেছে, আপনারা সবাই চেক করছেন, দেখি তো মাদ্রাসা ভাঙার পক্ষে কারা কারা। তখন দেখতে পাচ্ছেন তলায় আছে মমতাজুল ইসলাম। ধস শালাকে, মাস শালাকে, রাস্তা অবরোধ করো, বাড়ি ভাঙচুর করো, হাবি যাবি অমুক তমুক, মুসলমান হয়ে মাদ্রাসা ভাঙার ব্যাপারে সই করে। আচ্ছা বলুন তো, আমি সই করেছি, এর জন্য দোষ কার বেশি? তুমি আমার মতো গরুকে ওখানে পাঠানোর সুযোগ করলে কেন? আমার মতো গরু, আমার মতো অশিক্ষিত পচা মূর্খকে তুমি ওইখানে পর্যন্ত পাঠালে কেন? গণতন্ত্র দেশ, ভোট দেওয়ার আপনার অধিকার আছে, তাই বলে ভোট দেওয়ার আগে আপনাকে একবার যাচাই করতে হবে যে লোকটাকে আপনি ভোট দিচ্ছেন, এই লোকটা আদৌ আমার কমিউনিটির জন্য কোনো ভালো কাজ করবে কিনা। আমি কংগ্রেস করি বলে আমার 14 পুরুষ করে এসেছে বলে আমি করব, আমি তৃণমূল করে এসেছে 14 পুরুষ তাই আমি করব, বামপন্থী 14 পুরুষ করে এসেছে তাই আমি করব, এটা কখনো শিক্ষিত জ্ঞানী মানুষদের পরিচয় হতে পারে না। জ্ঞানী মানুষ সেই যে ভোটের সুইচ টেপার আগে একবার ভাববে যে এই লোকটা আমার জাতির কোন উপকার করবে কিনা, এই লোকটা বহরমপুরের ডেভেলপ করবে কিনা, এই লোকটা শিক্ষিত মানুষ কিনা। শিক্ষিত মানুষকে ভোটে জেতালে কিছু কাজ না পেলেও একটু উপকার হবে, অন্তত পক্ষে সে বিশৃঙ্খলা করবে না। শিক্ষিত মানুষের সঙ্গে বন্ধু করলে কত উপকার, একটা কথা বলি, মূর্খ লোকের সঙ্গে বন্ধু করলে ক্ষতি কত, আর শিক্ষিত মানুষের সঙ্গে বন্ধু করলে উপকার কত, একটা ছোট্ট জিনিস বলি। আমরা দুজন খুব বন্ধু, ও খুব শিক্ষিত, আমি মূর্খ, কোন একটা কারণে দুজনের মারপিট হচ্ছে। আমার তো জ্ঞান নেই যে কোনখানে মারলেও বাঁচবে আর কোনখানে মারলে মরবে, জ্ঞান আছে না? আমি কি করলাম, লাঞ্চে একটা ঘুষি মেরে দিলাম, ও ছটফট ছটফট করে লুটিয়ে পড়ে মারা গেল। আচ্ছা আমি যদি উচ্চ শিক্ষিত হতাম তাহলে ওকে মারার আগে তো একবার ভাবতাম, এই যদি মারার ইচ্ছা হয় পাছায় নরম মাংস তো মারি, অন্তত বেঁচে থাকে, তাই না? মারার যদি ইচ্ছা হয় তাহলে এইখানটায় গোশ বেশি, এইখানে একটা ঘুষি মারি, অন্তত বেঁচে থাকবে, তাই না? ওই জন্য শিক্ষিত মানুষদের সঙ্গে বন্ধু করলেও লাভ, আর মূর্খ লোকের সঙ্গে বন্ধু করলে ক্ষতি। আর একটা জিনিস আপনাকে বোঝাই, আমি অসুস্থ,
আমার দুটো বন্ধু আছে, ওই আব্দুল সুবহান পিছনে আছে, ও আমার অনেক দিনের বন্ধু, আরে ভাই দুজনে ভাইও পরিচিত বক্তা মানুষ, দুজনে আছে, দুজনে বন্ধু, কাউকে ছোট করছি না, জাস্ট বোঝানোর জন্য। তা আমি অসুস্থ, দুজনে দেখতে আসছে। উনি লেখাপড়া খুব বেশি জানেন, আব্দুল সুবহান খুব বেশি জানেন। তা ও যখন আসছে, এই নদীয়ার পিয়ারা বিক্রি হয় 2 টাকা পিস, ওই 4টে পিয়ারা নিয়ে আসছে হাতে করে। আর ইনি লেখাপড়া জানেন না, ধরে নেন, কিছু মনে করবেন না ভাই, বোঝানোর জন্য ধরে নেন লেখাপড়া জানেন না। উনি দেখছেন 2 টাকা পিস পিয়ারা নিয়ে যাবো, লোকে কি বলবে। আমি এক কাজ করি, ভাই তোমার নাশপাতি কত? বলছে 800 টাকা কেজি। বলছে 3 কেজি দাও। এও 3 কেজি নাশপাতি নিয়ে এসছে আমার বাড়িতে। আর ও নিয়ে এসছে কটা? 4টে নদিয়ার পেয়ারা। বলুন এই দুইজনের মধ্যে শিক্ষিত কে? কথা বলুন। নাশপাতি বুঝিয়ে বলো। হ্যাঁ, কে শিক্ষিত বলুন? পেয়ারা নিয়ে এসছে ও 4টে, আর 4টে নাশপাতি, 4 কেজি নাশপাতি। দুজনার এই মাল আনার ব্যাপারে বা আমার দেখতে আসার ব্যাপারে আপনি শিক্ষিত বলে কাকে প্রমাণ করবেন বলুন? পিয়ারাওয়ালা শিক্ষিত, কারণ ও শিক্ষিত, ভেবে চিন্তে দেখেছে 4 কেজি নাশপাতি খেলে একটা মানুষের শরীরে যতটা ভিটামিন হয় 4টে পেয়ারা খেলে ততটা হয়। কি বলছি বুঝতে পেরেছেন? এই হচ্ছে শিক্ষিত লোকের গুণ। আর অশিক্ষিত লোকের গুণ কি? 3 কেজি আপেল, 2 কেজি নাশপাতি আর 4 কেজি বেদানা নিয়ে, অথচ ও 4000 টাকার মাল নিয়ে এসছে। দুনিয়াতে হয়তো ভালো, সবার কাছে ওরে বাবা সাংঘাতিক মাল নিয়ে এসছে রে, কিন্তু শিক্ষিত নয়। যে 4টে পেয়ারা নিয়ে এসছে এ জ্ঞানী লোক, এ চিন্তা ভাবনা করেছে যে এই লোকটার পক্ষে কোন জিনিসটার ভিটামিন বেশি। কি বলছি বুঝতে পারছেন? ওই জন্য শিক্ষিত মানুষদের সঙ্গে বন্ধু করলে অনেক উপকার আছে। অন্তত সে আপনার উপকার করতে না পারলো জীবনে কোনদিন আপনার ক্ষতির লাইন দেখাবে না। ওই জন্য বন্ধু করলে আল্লাহ কোরআন মাজিদে পর্যন্ত বলেছেন ওয়ারিদ আনিল জাহিলিন, আল্লাহ পর্যন্ত বলছে মূর্খ মানুষদের থেকে দূরে থাকো। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহ পর্যন্ত বলেছে। এই যে দূরে থাকতে বলেছি কেন? ঘুষি যদি মারে, ঝগড়া হলে লাঞ্চ মারবে ডাইরেক্ট, ও মারা যাবে। কি বললাম বুঝলেন? এইবার একটা কথা বলছি, আল্লাহ শিক্ষিতদের মর্যাদা দিয়েছেন কি? পৃথিবীর একজন শ্রেষ্ঠ শিক্ষিত মানুষের কথা আপনাদেরকে বলবো, শুনবেন একটুখানি। পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত, সব থেকে দামি, আল্লাহ শিক্ষিত মানুষদের মর্যাদা দিয়েছেন কেমন দেখুন। পবিত্র আল কোরআনে একটি সূরা আছে, সূরাটি একটি লোকের নামে। কোন সূরা? লোকমান। তাই না? লোকমান নবী ছিলেন? রাসূল ছিলেন না। কি ছিলেন? হাকিম, প্রজ্ঞাময়, অত্যাধিক জ্ঞানী। তাই না? বাড়ি কোথায়? লোকমানের বাড়ি হচ্ছে দক্ষিণ আফ্রিকার হাবাসা শহরে। বর্তমান যে শহরটির নাম হচ্ছে ইথিওপিয়া। এই ইথিওপিয়া প্রত্যন্ত গ্রামের মানুষ, নাম তার লোকমান। খুব জ্ঞানী, অত্যাধিক জ্ঞানী। দেখতে কেমন ছিল? ঠোঁটগুলি মোটা, মাথার চুলগুলি পাখির বাসার মতো কালো কুচকুচে, আর সেই রকম মোটা, দেখতে একেবারেই খারাপ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জ্ঞানের প্রশংসা করে পবিত্র আল কোরআনে পর্যন্ত তার নামে একটা সূরা পর্যন্ত অবতীর্ণ করে দিয়েছেন। অন্তর ঘটনা থেকে একটা শিক্ষা পাওয়া যায়, সেটা হচ্ছে এই যে কোন মানুষের টাকার কারণে তার যোগ্যতা হয় না, কোন মানুষের টাকার পয়সার কারণে তার সম্মান হয় না, কোন মানুষের আভিজাত্যের কারণে তার সম্মান হয় না, কোন মানুষের মানে বংশের কারণে তার সম্ভ্রান্ত বাড়ে না। আল্লাহ তাআলার নিকটে শিক্ষিত মানুষদের এত গুণ যে আল্লাহ শিক্ষিত, কালো কুচকুচে, ঠোঁট মোটা, পাখির বাসার মতো মাথায় চুল, এইরকম একজন মানুষের নাম পবিত্র আল কোরআনে একটি সূরা পর্যন্ত অবতীর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। লোকমান হাকিম কেমন জ্ঞানী ছিল? ছোট্ট একটি কথা বললে আপনি বুঝতে পেরে যাবেন। কথা হচ্ছে এই, লোকমান হাকিম ছোটতে তিনি কি করতেন? ফার্নিচারের মিস্ত্রি ছিলেন। তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন, আমি যে কথা বলছি এই কথাটাই লেখা আছে। আর ছোটতে তিনি বকরি চড়াতেন অপর মালিকে। একদিন মালিক লোকমানকে ডেকে বলছে, লোকমান, বাড়িতে আজকে কি রান্না হয়েছে বলো তো? লোকমান বলছে বকরি।
মালিক তখন বলছে বকরির দেহের দুটি নিকৃষ্ট অঙ্গ আমাকে দাও। লোকমান রান্না করার পরে প্লেটে করে দিলেন হৃৎপিণ্ড আর জিহ্বা। একটা ছাগল বা বকরির দেহের সবথেকে নিকৃষ্ট কি? জিহ্বা, হৃৎপিণ্ড। আবার কিছুদিন পর মালিক বলছেন লোকমান আজকে বাড়িতে কি রান্না হয়েছে বলো। লোকমান তখন বলছে আজকেও বকরি। তখন মালিক বলছে আজকে উৎকৃষ্ট দুটি অঙ্গ আমাদেরকে দাও। তখন আবার ওই দুটিকেই পেশ করা হলো। তখন মালিক বলছে লোকমান আগের দিনে এই দুটো নিকৃষ্ট বললে, আজকে আবার এই দুটোকে উৎকৃষ্ট বলছো, কারণ কি? তখন লোকমান বলছে চাহাবো না, যে মানুষের এই জায়গাটা ভালো আর এই জায়গাটা ভালো সেই মানুষটা ভালো, যে মানুষের এই জায়গাটা খারাপ আর এই জায়গাটা খারাপ ওই লোকটা একেবারেই খারাপ। আমাদের সমাজে কিছু মানুষ আছে না, সামনে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, পিছনে বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে, আছে না? কি বলছি বুঝতে পারছেন? এরকম লোক আছে সামনে আসসালামু আলাইকুম। আপনি ইমাম সাহেব তো আমাদের বড় মসজিদের, মাশাআল্লাহ আপনার কোরআন তেলাওয়াত কি সুন্দর। আপনার মতো লোক হয় না, আগে অনেক ইমাম দেখেছি, আপনার মতো ভদ্র লোক দেখিনি। খুব প্রশংসা করে দেব। ইমাম সাহেবের ছেলে পাতলা পায়খানা হচ্ছিল, ও কাউকে বলার টাইম পায়নি, তাড়াতাড়ি মোটরসাইকেলে বাড়ি চলে গেছে। যে লোকটা প্রশংসা করেছে একটু আগে, ও এসে বলছে ইমাম সাহেব কই, বলছে বাড়ি চলে গেছে। এইটাই তো দোষ, তবে একে বেশি দিন রাখা যাবে না, চেঞ্জ করে দিলে হয় না। তার মানে কি এর মুখে একরকম আর এখানে আর এক রকম, এ আর এক কোয়ালিটি মুনাফিক। কি বুঝি বুঝতে পারছেন? আর এক কোয়ালিটি কি? মুনাফিক। লোকমান হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছেলের উপদেশগুলিকে, উনি তার ছেলেকে যে উপদেশ দিয়েছিলেন সেই উপদেশগুলিকে এত বেশি পছন্দ করেছিলেন যে পবিত্র আল কোরআনের মধ্যে লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি সেই লোকমান হাকিমের 2 মিনিট আমাকে একটু টাইম দেন, আমি ঠিক করছি, একটুখানি টাইম দেন নাকি এখন? হ্যাঁ 2-5 মিনিট একটুখানি, আমি তো বুঝতে পারছি। যাই হোক বিরক্ত হবেন না, আমি 2-5 মিনিট একটা কথা বলে দিই। লোকমান হাকিম অনেকগুলি উপদেশ দিয়েছিলেন তার বেটাকে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বেটাকে দেওয়া শিক্ষার কথাটা পবিত্র আল কোরআনে নোট করে দিয়েছেন। কি বললাম বুঝলেন? এক নম্বর লোকমান হাকিম বলছেন ওই তো ক্বালা লোকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বেটা পৃথিবীতে তুমি যাই করো আর না করো অন্তত শিরিক করো না। শিরিক হচ্ছে পৃথিবীর সবথেকে বড় পাপ। শিরিক কি? পৃথিবীর সবথেকে বড় পাপ। দ্বিতীয় কথা, লোকমান হাকিম তার বেটাকে শিক্ষা দিচ্ছেন অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা রাহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। বেটা শোনো, পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করবে না কখনোই, কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে পেটে ধারণ করে তোমাকে দুধ পান করিয়েছে। কখনো কষ্টিনকালেও পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করে দিও। আমি এই ব্যাপারটা নিয়ে 5 মিনিট কথা বলবো। বর্তমানে একটা মারাত্মক অসুখ চলছে, পিতামাতার সেবা যত্ন হয় না। হচ্ছে আপনাদের এখানে করে? খুব কম, খুব কম না? কম। ছোট্ট একটা কথা বলে রাখছি, পৃথিবীতে যদি মনে করেন যে আমি ধনী হব, পৃথিবীতে যদি মনে করেন যে আমি ধনী হব, পৃথিবীতে যদি মনে করেন যে আমি দীর্ঘদিন বাঁচব, তাহলে দুটো কাজ করবেন। কটি? দুটি। এক নম্বর, নিকট আত্মীয় স্বজনদেরকে সম্পর্ক বজায় রাখবেন। 2, আব্বা মায়ের পিছনে বেশি টাকা খরচা করবেন। কি বললাম বুঝলেন? তাহলে আপনার ধনী হতে টাইম লাগবে না আর বাঁচবেন বেশি দিন। কি বলছি বুঝতে পারছেন? আর পৃথিবীতে যারা ধনী হয়েছে, দান করা ছাড়া পৃথিবীতে কেউ ধনী হতে পারে নেই। বকিল কৃপণ লোক, ও সারা জীবন কৃপণ থেকে যাবে, ওর বংশ 14 গোষ্ঠী কৃপণ থেকে যাবে, জীবনে ধনী হতে পারবে না। যদি আপনি ধনী হতে চান তাহলে আপনাকে দান করা শিখতে হবে। আপনাকে একটা লজিক আমি এই মুহূর্তে দেখছি, দেখুন।
আচ্ছা, আমার সারা জীবনে ইনকাম 1 কোটি টাকা আল্লাহ বরাদ্দ করেছে। কে কে? আল্লাহ বরাদ্দ করেছে। আমি 1 কোটির 1 টাকা বেশি ইনকাম করতে পারবো না, তাই তো? এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ কোরআনে বলছেন কি, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম, আল্লাহ তাআলা বলছেন যারা আমার রাস্তাতে দান করে, তাদের উদাহরণ ঠিক এইরকম, একটা ধান যেমন ফেলে দিলে তার থেকে বীজ হয়, ওই বীজটাতে যেমন একটা ধানের মাধ্যমে আরো 100টা ধান হয়, ঠিক তেমন 1 টাকা দান করলে আমি ওরকম 100 টাকা বাড়িয়ে দিই। তাহলে 1 কোটি টাকা যদি আপনার কাছে থাকে, আপনি যদি 1000 টাকা দান করেন, তাহলে বলুন তো কত হাজার টাকা বাড়িয়ে দিবে আল্লাহ? 100,000, মানে 1 লাখ টাকা দিলে 1 লাখ আরো দিবে কে? 10 লাখ দিবে কে? 1 লাখ দান করলে 1 কোটি দিবে কে? আল্লাহ। তার মানে আপনি যতক্ষণ না পর্যন্ত আল্লাহকে মাল না দিচ্ছেন, আল্লাহ ততক্ষণ আপনাকে দিবেন। তার মানে পৃথিবীতে আপনি জীবনে ধনী হতে পারবেন না। কি বললাম বুঝলেন? আর পিতা মাতা, এই ব্যাপারটা খুব জটিল ও কঠিন। এই আপনাদের এলাকায় একটা লোকের 4 বেটা, আব্বা বুড়ো হয়ে গেছে, মা বুড়ি হয়ে গেছে, কেমন করে খেতে দেয় ছেলেরা মায়েদের? পালি পালি সিস্টেমে খেতে দেয়। মনে হচ্ছে যে ওর মা মসজিদের মুয়াজ্জিন আর ওর বাপ ইমাম সাহেব। আবার যদি একদিন এদিক ওদিক হয়ে যায়, একদিন, তাহলে বেটারা কি বলে? ক্যালেন্ডার থেকে খেতে পারো না, বলে না আমাদের তরকারি কি খুব মিষ্টি, আজ কতদিন হলো আমাদের বাড়িতে খাওয়া, বলে না? বলে। এবার একটা কথা বলে দিই, আপনারা 4 ভাই, 4 জন বাইরে কাজ করেন, 4 জন। আপনার আব্বার বয়স 85 বছর, মায়ের বয়স 80 বছর। ঈদের 1 সপ্তাহ আগে 4 জন বাড়ি আসছেন দিল্লি থেকে কাজ করে। 1 সপ্তাহ আগে আপনার স্ত্রীকে ফোন করে বলছেন, হ্যালো হ্যালো, হ্যাঁ বাড়ি যাচ্ছি, তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে। ওর স্ত্রী তখন বলছে, লাল টুকটুকে একটা বেনারসি শাড়ি আনবে, মেয়ের জন্য জামা, ছেলের জন্য প্যান্ট, আর মনে করে আমার বোনের জন্য 2টো শাড়ি কিনে আনবে। মানে ও শাড়ির কথা বলছে। দিল্লি থেকে সব কেনাকাটা হয়েছে, ওর স্ত্রী আবার ফোন করে বলছে, হ্যালো শোনো, শাড়ির সঙ্গে ব্লাউজ ম্যাচিং করে আনবে। লোকটা তখন বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি একটু রাখো, আমি মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি আর আব্বার জন্য একটা লুঙ্গি। এই কথা শুনে ওর স্ত্রী তখন বলছে, কেন প্রতি বছর তুমি তোমার আপনাকে শাড়ি জামা কাপড় দিতে যাবে কেন? তোমার আর 3টে ভাই চোখে দেখতে পারে না? বাড়ি চলে এসো। বাড়ি চলে এসছে। ঈদের দিন মসজিদের মাইকে তাকবীর হয়নি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর হয় না? হয়। 4 বেটা বাড়ি এসেছে জামা কাপড় কিনতে দিল্লি থেকে। সবাই ঈদগাহে চলে যাচ্ছে। ওরা 4 ভাই যুক্তি করে ওরা আব্বা মাকে ছোট ভাইয়ের সিঁড়ির তলাতে রাখার ব্যবস্থা করে দিয়েছে। সবাই যখন চলে গেল, তোমার মা মশারির ভিতরে পেচ্ছাপ পায়খানা করা কাপড় লেপটিয়ে তোমার আব্বাকে ডেকে বলছে, আশরাফুলের আব্বা একটু ঈদগাহে যাবে না? বছরে একবার ঈদ, একবার যাও। তখন তোমার আব্বা চোখের পানি ফেলছে আর বলছে, কি করে যাব? কেউ তো নিয়ে যাবার নেই, নতুন জামাও নেই। তোমার মা তখন আস্তে আস্তে করে হামাগুড়ি দিয়ে এসে তোমার বড় বোনেদের দেওয়া একটি লুঙ্গি আর পাঞ্জাবি গত বছরকার ছিল, ওটা বাক্স থেকে বার করে তোমার আব্বার গায়ে কোনো রকম করে পরিয়ে দিয়ে বলেছে, যাও একটু ঈদগাহে যাও, বছরে একবার, আর হয়তো জীবনেও যেতে পারবে না। তোমার আব্বা লাঠি নিয়ে আস্তে 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 করে ঈদগাহ পর্যন্ত পৌঁছে গেল। তোমার আব্বা ঈদগাহ যাবার পর নামাজ শেষ, সবাই বাড়ি চলে এলো। তোমার আব্বা লাঠি নিয়ে আস্তে 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 করে এসে তোমাদের মেন গেটের সামনে বসে আছে দুপুর 2টো পর্যন্ত। বাড়িতে পোলাও, মিষ্টি, মিহিদানা, লুচি, ঘুগনি, পরোটা, কত কিছু খাওয়া দাওয়া। দুপুর 2টো পর্যন্ত 4টে বৌমা একবারও কেউ খোঁজ নিল না।
শাশুড়ির কি অবস্থা, শ্বশুরের কি অবস্থা, কেন এ সমাজ, কেন এ সমাজ? তোমার শালা এসেছে, শাড়ি এসেছে, সবাই এসেছে, ঈদের দিনে সবাইকে আনন্দ করছে। তোমার 85 বছরের আব্বা একটা ছোট্ট ঘরে চুপ করে বসে আছে তোমার মায়ের মুখের কাছে, দুজনা বসে বসে কাঁদছে। ঈদের দিনে কেউ যায় না, নাতি পুতি পোতা কেউ যায় না। এই অবস্থা কেন? হ্যাঁ, তোমার মা হচ্ছে পৃথিবীর সব থেকে খারাপ মহিলা, তোমার আব্বা পৃথিবীর সব থেকে খারাপ পুরুষ মানুষ। ওই জন্য এদের এই আযাব হচ্ছে ঈদের দিনে। তোমার মায়ের অপরাধ গুলো বলবো একটা একটা করে। তোমার মায়ের তোমার মা কত খারাপ এটা আগে দেখো। তোমার মা ছিল সাঁওতা গ্রামে সব থেকে পর্দাশীল মহিলা, জীবনে কোনোদিন পর পুরুষের মুখ দেখাতো না, আলেম ওলামাদের সামনে দাঁড়াতো না। কিন্তু তোমার মা, তুমি যেদিন পেটে এসেছ, বহরমপুর হাসপাতালে ডাক্তার বাবু বলেছে এখনই তোমাকে বাচ্চা ডেলিভারি করতে হবে, বাচ্চা মারা যেতে পারে। তখন তোমার মা হাসপাতালের বেডে শাড়ি খুলে, ব্লাউজ খুলে, সায়া খুলে, উলঙ্গ হয়ে হাসপাতালের বেডে তোমার মা শুয়ে গেল। পুরুষ মানুষ ডাক্তার ছলছল চোখে তোমার মায়ের লজ্জাস্থানের দিকে তাকিয়ে তোমাকে টেনে বার করছে। যে মা পর পুরুষকে মুখ দেখাতো না, তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে পর পুরুষকে লজ্জাস্থান দেখায় যে মা, এই মা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় অপরাধী। তোমার মায়ের বড় অপরাধ যে তোমার মতো পুরুষকে জন্ম দিতে গিয়ে, তোমার মতো বেটাকে পেটে ধরতে গিয়ে পর পুরুষ ডাক্তারের সামনে উলঙ্গ হতে হয়েছিল। এটা তোমার মায়ের জীবনের বড় অপরাধ, 1 নম্বরে। 2 নম্বরের অপরাধ, তোমার মা ছিল তোমার নানার এক বেটি, খুব ভীতু, খুব লাজুক। তোমার মা জীবনে কোনোদিন ইনজেকশন পর্যন্ত দিতে পারতো না ভয়ে। কিন্তু তুমি যখন পেটে ছিলে, তোমার মা হসপিটালে গেছে, ডাক্তার বাবু বলছে যে বাচ্চাটা এইভাবে থাকার কথা, বাচ্চাটা আনাড়ি পেটের মধ্যে লেগে গেছে, 5 মিনিটের ভিতরে বাচ্চা মারা যেতে পারে। তোমার মা সেদিন ডাক্তার বাবুর হাত দুটো জোর করে বলেছিল, ডাক্তার বাবু দয়া করে আপনি আমার প্রাণের বিনিময়ে হলেও আমার বাচ্চাটাকে একটু বাঁচানোর ব্যবস্থা করে দেন। ডাক্তার বাবু বলেছে সিজার ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। ডাক্তার বাবু সেদিন তোমার মায়ের হাঁসের ডিমের মতো সাদা চকচকে ফর্সা চামড়া কেটে দিয়ে তোমার মতো অপদার্থ বেটাকে পৃথিবীর আলো দেখিয়েছিল। সেই যে মোটা সুচার সুতো দিয়ে সেলাই করা, আজও তোমার মা 85 বছর বয়সে মশারির ভিতরে ঈদের দিনে ব্যথা যন্ত্রণা সহ্য করছে। তোমার মায়ের জীবনের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের 3 নম্বরের অপরাধ, তোমার মায়ের মাথা চুল কালো কুচকুচে, পাড়ার লোক দেখতে আসতো। কিন্তু তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে তোমার মায়ের কালো কুচকুচে চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। তোমার মায়ের অপরাধ কি? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন প্রত্যেক দিন একটা বাচ্চাকে তার মা 8 বার করে দুধ পান করায়, এক একবারে 250 গ্রাম করে দুধ পান করাতে হয়। হিসাব করলে দেখা যায় কোরআনের ভাষাতে 30 মাস দুধ পান করাতে হয়। 50 টাকা যদি দুধের কেজি আপনি ধরেন, একটা মা তার বাচ্চাকে 90,000 টাকা শুধু দুধ পান করায়। তোমার আব্বাকে, তোমার আব্বা আরো খারাপ পুরুষ মানুষ, তোমাকে দামি স্কুলে পড়াবে বলে 60 বছর বয়সে রাজমিস্ত্রির লেবারের কাজ করত দুর্গাপুরে। বাড়ি সিমের মাথায় নিয়ে 4 তলার উপরে কাঁপতে 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 উঠত। তোমার স্কুলের বেতন দেবে বলে এটা তোমার আব্বা। তোমার আব্বা মানে, তোমার আব্বা মানে সেই বদমাশ লোকটা। তুমি তোমার মায়ের আঁচল ধরে কাঁদতে কাঁদতে বলেছিলে, মা আব্বাকে বলো না একটা সাইকেল কিনে দিতে, স্কুলে যাব, সবাই সাইকেল নিয়ে যায়। তোমার মা টেলিফোন করে বলেছিল, আশরাফুলের আব্বা ছেলেটা একটা বারবার সাইকেলের কথা বলছে, একটা কিনে দিলে হয় না? তোমার আব্বা 60 বছর বয়সে লেবারের কাজ করে, রাজমিস্ত্রি, দুর্গাপুরে 5 তলার উপরে ইট বহে বহে তোলে। তোমার আব্বা 30 টাকা 10টার সময় টিফিন খরচা বাবদ পেত। ওই 30 টাকাটা টিফিন খাওয়া বাদ দিয়ে তোমার জন্য জমিয়ে জমিয়ে তোমার মায়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়ে বলেছে, ওগো তাসলিমার মা, আশরাফুলকে একটা সাইকেল কিনে দিও। এটা হচ্ছে তোমার আব্বা। কোরআন কি বলছে? কোরআন বলছে ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি
নবী আপনি বলুন পৃথিবীতে যত খরচা করার জায়গা আছে, যত টাকা আমরা খরচা করি, মাদ্রাসায় দিই, মসজিদে দিই, মক্তবে দিই, ঈদগাহে দিই, অনাথকে দিই, এতিমকে দিই, যত টাকা আমরা খরচা করি আপনি বলুন উত্তম খরচা করার জায়গা কোনটা? আল্লাহর নবীকে যখন জিজ্ঞাসা করা হলো কোরআন দিয়ে আল্লাহ বলছেন কুল, নবী আপনি প্রশ্নকারীদের বলুন মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, সন্তান তার পিতামাতার জন্য যে টাকা খরচা করে এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ খরচা করা। কি বলছি বুঝতে পারছেন? এক মিনিট পৃথিবীর শ্রেষ্ঠ খরচা করার জায়গা কোথায়? পিতামাতার জন্য সন্তান যেটা খরচা করে। যাদের আব্বা মারা গেছে, মা মারা গেছে, আপনাদের কাছে অনুরোধ, আপনারা উক্ত প্রতিষ্ঠানে আপনার পক্ষ থেকে প্রথম একজন বলুন যে আমার আব্বা মা বেঁচে